স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে পিএইচপিতে ফর্ম কিভাবে তৈরি করা হয় এবং ফর্মের মধ্যে গেট এবং পোস্ট মেথড কি এবং আমরা কোথায় ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা, যদি আমরা কোনো ফর্মের মধ্যে কোনো ইনফরমেশান লিখি, সেই ইনফরমেশানটিকে যদি আমরা অন্য কোনো সাইটে গিয়ে পাস করাতে চাই, তবে আমরা দুটো মেথডকে ব্যবহার করি, যার একটি মেথডের নাম গেট মেথড এবং অন্যটির নাম পোস্ট মেথড। তাহলে চলো এবার তোমাদের সাথে একটু ডিটেলিংয়ে শেয়ার করা যাক যে গেট এবং পোস্ট মেথড কোথায়, কিভাবে, কখন ব্যবহার করছি। HTML এর মধ্যে যখনই আমরা কোনো ফর্ম তৈরি করি তখন ফর্ম ট্যাগকে ওপেন করে নিতে হয় এবং ফর্ম ট্যাগকে ক্লোজ করে নিতে হয়, এবং ফর্মের মধ্যে আমরা যে জাতীয় ইনপুট দিতে চাইছি সেগুলোকে তার ভিতরে লিখতে হয়। তো আমি এখানে ইনপুট টাইপ রাখতে চাইছি একটা টেক্সট, যেখানে আমি কোনো নাম রাখতে চাইছি, এবং আরেকটি ইনপুট টাইপ রাখতে চাইছি যেটাকে ক্লিক করলে আমাদের সাবমিট হয়ে যাবে। তো সেটা আমি ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট রেখেছি। HTML এর ফর্ম তো আমরা HTML ক্লাসেই শিখেছি, কিন্তু আজকে যেহেতু আমি তোমাদেরকে গেট এবং পোস্ট মেথড সম্পর্কে ভিডিও শেয়ার করতে চাইছি, সেই কারণে এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে যে HTML এর কোনো এলিমেন্টকে যদি অন্য কোনো সাইটে পাস করাতে হয় তবেই কিন্তু আমাদেরকে গেট এবং পোস্ট মেথডকে ব্যবহার করতে হয়। গেট পোস্ট মেথডকে ব্যবহার করার জন্য আমরা দুটো পেজকে ব্যবহার করব। একটা পেজের মধ্যে আমরা HTML কোডকে রাখবো, অন্য পেজটির মধ্যে আমরা PHP কোডকে রাখবো। দেখো, এখানে আমরা যে পেজটা ক্রিয়েট করেছি এটাই কিন্তু আমরা একটা HTML এর পেজ তৈরি করেছি। তো HTML এর বডির মধ্যে রেখে দিচ্ছি ফর্মটাকে, অ্যাজ ওয়েল অ্যাজ বডিটাকে আমরা এখানে ক্লোজও করে নিচ্ছি। এই যে HTML ট্যাগগুলো, এগুলোর জন্য আমার আলাদা করে HTML এর যে প্লেলিস্ট আছে তোমরা সেখান থেকে শিখে নিতে পারো যদি তোমাদের না জানা থাকে। যাই হোক, এবার হচ্ছে এই যে আমরা HTML এর ফর্মটা তৈরি করেছি, দেখো এর মধ্যে অবশ্যই আমাদেরকে ইনপুট টাইপের একটা নাম অবশ্যই দিতে হয়। তো এক্ষেত্রে আমি ইনপুট টাইপ টেক্সটের নাম রেখেছি T1। তোমরা যদি মোর দ্যান অন্য কিছু টেক্সট রাখো সেক্ষেত্রে আলাদা আলাদা নাম কিন্তু দেবে, লাইক T2, T3 এরকমভাবে আলাদা আলাদা নাম দেবে। নামটা দেওয়া জরুরি কেন? কারণ কি ধরনের টেক্সট সেটা রাখার জন্য আমি এখানে কি বলেছি যে টেক্সটটার টাইপসটা হচ্ছে নেম, এবং যেখানে ভ্যালু থাকবে কত, T1 নামক। আর তার সাথে আর একটা বাটন আমি রেখেছি যেটা হচ্ছে সাবমিট বাটন। তো তোমরা যদি রেডিও বাটন বা অন্য কিছু চাও সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফর্মের মধ্যে রাখতে পারো। যাই হোক, এখানে আমি ফর্মের মধ্যে সাবমিট বলে একটা জায়গাকে রাখতে চাইছি, যেখানে ক্লিক করলে আমার ভ্যালুটা সাবমিট হবে। এবং ভ্যালুটা কোথায় পাস করব? আমি চাইছি অন্য একটা পেজে ভ্যালুটাকে পাস করার জন্য। সেই জন্য আমি ফর্মের মধ্যে একটা অ্যাকশান রাখতে চাইছি, যে কোথায় যাবে, কি অ্যাকশানের মধ্যে যাবে। তো অ্যাকশান লিখতে চাইছি যে আমি কোন পেজে যাব। তো চাইছি যে আমার যে অন্য একটা PHP পেজ তৈরি করা রয়েছে আগে থেকে, যার নাম রেখেছি আমি display.php, চাইছি এই যে T1 নামক যে ভ্যালু বা সাবমিট, এটা যেন display.php নামক যে পেজটি আমার তৈরি করা আছে সেখানে গিয়ে দেখতে পাওয়া যায়। আর আমি এই যে display.php নিয়েছিলাম, তারপরে আমি একটা মেথড দিচ্ছি, যে কি মেথডে আমার ওই যে ভ্যালুগুলো থাকবে সেগুলো পাস হবে। চাইছি আমি এখানে গেট মেথডে পাস হোক। গেট এখানে চাইলে তোমরা ক্যাপিটালে অথবা স্মলে লিখতে পারো। এবং আরও একটা জিনিস, এই যে ধরো এই যে সাবমিট বাটনে ক্লিক করলে T1 নামক যে ডেটাটা বা T1 যা লেখা আছে যে ভ্যালুটা, সেটা তো display.php পেজে দেখতে পাবো। তোমরা তো এখানে গেট মেথড লিখেছো, সেই জন্য গেট মেথডে দেখতে পাবে। চাইলে তোমরা এখানে কিন্তু পোস্ট মেথডেও দেখতে পারো, মানে একইভাবে সমস্ত লেখা সেম থাকবে, খালি মেথড ইকুয়াল টু পোস্ট লিখতে হবে। সেটাও কিন্তু তোমরা ক্যাপস বা স্মলে লিখতে পারো। দুটোর মধ্যে ডিফারেন্স কি অবশ্যই শেয়ার করব। তার আগে চলো display.php পেজটা একবার ঝটপট তৈরি করে নিই। দেখো, এই যে display.php নামক যে পেজটা আমি তৈরি করছি, সেই পেজে আমি PHP শুরু শেষের মাঝখানে এই যে T1 নামক যে নামটা আছে সেটাকে রাখতে চাইছি। তো সেই জন্য আমি $নেম একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, এবং $_get, কেন কি আমি এই মুহূর্তে গেট মেথড হিসাবে ডেটাটাকে পাস করাতে চাইছি। আর কোন ডেটাকে পাস করাতে চাইছি? নামের মধ্যে যেটা ছিল T1, সেটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে রাখছি। ফাইলটাকে সেভ করছি display.php নামে। এখানে একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে দিই, দেখো তোমরা এই যে HTML এর যে পেজটি ক্রিয়েট করেছো এবং PHP যে পেজটা ক্রিয়েট করেছো সেটা কিন্তু সেম ফোল্ডারের মধ্যে রেখো। আর যদি তোমাদের সেম ফোল্ডারে না থাকে তাহলে এই অ্যাকশানের মধ্যে সেই পাথটাকে কিন্তু কপি করে পেস্ট করো।
আর এই যে পিএইচপি পেজের মধ্যে আমি $_গেটকে ব্যবহার করেছি, এটাকে গ্লোবাল ভ্যারিয়েবলও বলে। আবার ওই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটা ভিডিও আমি কয়েকদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাও তোমরা কিন্তু একে বলতে পারো। এখানে আমি T1 নামক একটা এলিমেন্টকে নিয়েছি, এটা কিন্তু ইন্ডেক্স অ্যারের মতো করে শো হচ্ছে, কিন্তু যদি আমি একাধিক এখানে এলিমেন্ট নিই তাহলে কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো করে এখানে ভ্যালুগুলো পাস হবে। এবং পিএইচপি পেজের মধ্যে এই যে যেখানে তোমরা গেটকে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করেছো, এক্ষেত্রে কিন্তু জিইটি একে কম্পালসারিলি তোমাদেরকে ক্যাপিটাল লেটারে রাখতে হবে। চলো এবার দেখাবো এদেরকে রান করতে গেলে সবার আগে আমাদেরকে এই যে এইচটিএমএল এর মধ্যে যে ফর্মের ফাইলটা রয়েছে সেটাকে কিন্তু আগে রান করাতে হবে। চলে যাচ্ছি আমি ব্রাউজার পেজে, সেখানে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ আমার যে ফোল্ডার নেম আছে L21 নামে দিয়ে .php দিয়ে যখনই সার্চ করেছি চলে এসছে দেখো নেম, তারপরে একটা স্পেস যেখানে আমি নেমটাকে লিখবো এবং সাবমিট নামক একটা বাটন, সেটা কিন্তু চলে এসেছে। এখানে নেম আমি যা খুশি দিতে পারি, ABCD লিখতে পারি। এবং তারপরে আরেকটা জিনিস দেখো, এই যে ইউআরএল সেকশন, এখানেই কিন্তু লোকাল হোস্ট স্ল্যাশ আমার ফোল্ডার নেম, তার সাথে দেখো T1 ইকুয়াল টু ABCD দিয়েছে। T1 ছিল ওই যে নেম যেটার মধ্যে আমি T1 ভ্যালুকে তখন রেখেছিলাম, এখানে ভ্যালু আর ভ্যারিয়েবল কিন্তু একসাথে চলে এসেছে। গেট মেথড ব্যবহার করলে যেটা হবে, এই যে ইউআরএল সেকশন, এখানে কিন্তু তোমরা যে ভ্যালু থাকবে, যা ভ্যারিয়েবল থাকবে, সব কিছু এখানে একত্রে দেখতে পাবে। যদিও display.php যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেখানে যদিও আমরা ইকো করিনি, তো সেই কারণে আমি এখানে ইকো ভ্যারিয়েবল নেমটাকে প্রিন্ট করে নিচ্ছি। এবং চলো আমি আরও একবার ব্রাউজার পেজে গিয়ে চেক করতে চাই যে এবার আমার আউটপুটটা কি দেখাচ্ছে। রিফ্রেশ করার সাথে সাথে আউটপুটে কিন্তু ভ্যালু চলে এসেছে ABCD। এই ABCDটা কিন্তু আমি ওই যে HTML এর কোড লেখা যে পেজটি ছিল L21, সেই পেজে কিন্তু আমি ইনপুট করেছিলাম। সেটা আমি দেখতে পেলাম কোথায়? দেখতে পাচ্ছি কিন্তু আমি display.php পেজে। এবং আমি যদি আবার ওই HTML পেজে গিয়ে অন্য কিছু নাম প্রিন্ট করি, দেখো দেখতে পাচ্ছি কোথায়? display.php পেজে। অ্যাজ ওয়েল অ্যাজ এই যে উপরের যে ইউআরএল সেকশন, এই সেকশনে কিন্তু গেট মেথড ব্যবহার করা আছে বলেই ওই যে T1 এর মধ্যে বারংবার আমি যা যা নাম চেঞ্জ করছি সেই ভ্যালু কিন্তু ওখানে দেখিয়ে দিচ্ছে আলাদা করে। এবার কোডের মধ্যে আরও একটু চেঞ্জ করা যাক। এখানে তো আমি নেম দিয়েছিলাম একটা T1, এখানে চলো আমি T2 T3 আরও অনেকগুলো এখানে ইনপুট টেক্সট করে নিচ্ছি, ইনপুট টাইপ যেটা হচ্ছে T2 T3 নামক। আর এই যে প্রথমে আমি শুধুমাত্র নেম লিখেছিলাম, এখানে নেমের জায়গায় তোমরা এখানে ইমেল করতে পারো, কন্ট্যাক্ট নেম করতে পারো, বা তোমাদের যদি আরও অন্যান্য কোনো রকম ডেটা পুট করতে হয় কোনো ফর্মে, সেরকম কিছু করতে পারো। তো এরকমভাবে কিন্তু একটা ফর্মের মধ্যে ডিফারেন্ট টাইপের ডেটাকে আমরা ইনপুট করতে পারি। এই দেখো display.php পেজে এখানে যেহেতু আমি একটা ভ্যালুকে পাস করিয়েছিলাম গেট মেথডের মাধ্যমে, তো এখানে আমি যেহেতু এখন T2 T3 আরও অনেকগুলো ভ্যালুকে এখানে রাখতে চেয়েছি, সেই জন্য সেগুলোকেও কিন্তু আমাকে এখানে নিয়ে নিতে হবে যদি তাদের ভ্যালুকে আমাকে পাস করতে হয়। এবং আমি ওখানে শুধুমাত্র নেম ছিল, আর পরবর্তীতে আমি নেমের সাথে ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। তো আমি ভ্যারিয়েবল নেমটাকেও কিন্তু সেরকমভাবে চেঞ্জ করছি। চাইলে তোমরা এখানে অন্য কোনো কিছুও দিতে পারো, তো আমি এখানে ভ্যারিয়েবল A, ভ্যারিয়েবল C এরকমভাবে নিলাম। এবং একই রকমভাবেই কিন্তু display.php পেজে আমার বাকি ভ্যারিয়েবলগুলোকেও ইকো করে নিতে হবে। তো সেই জন্য আমি এখানে ইকো $A, $C সবাইকেই আলাদা করে নিয়ে নিচ্ছি, এবং প্রত্যেকের মাঝে একটা করে ব্রেক রাখার জন্য আমি এখানে BR ট্যাগকেও ব্যবহার করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ব্রাউজার পেজে গিয়ে আমরা এটাকে রান করব। দেখো যখনই রান করেছি তখনই আমার L21.php পেজে কিন্তু নেম, ইমেল, কন্ট্যাক্ট এবং সাবমিট এই সমস্ত কটা কিন্তু ডেটা চলে এসেছে। এবং আমি চাইছি এখানে কিছু একটা নেম, ইমেল এবং এখানে কিছু একটা নাম্বারকে পুট করতে। তো সেগুলো পুট করে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করছি, এই দেখো L21.php পেজে কিন্তু সবকটা আউটপুট দেখিয়ে দিয়েছে। একই সাথে দেখো উপরে যেহেতু আমাদেরকে গেট মেথড ব্যবহার করা রয়েছে, ইউআরএল সেকশানে সমস্ত ডিটেলস একদম ওপেন করে দিয়েছে। কোথায় কি আছে, কি ডেটা পুট করেছে সব কিছু কিন্তু এখানে সব লেখা দেখিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল যে যদি আমরা গেট মেথড ব্যবহার করি তাহলে কোয়ারি স্ট্রিং বা এই যে ইউআরএল সেকশন যেটাকে বলা হয়, সেখানে কিন্তু আমাদের কোথায় কি ডেটা আছে সব কিছু ডিটেলিংয়ে দিয়ে দেবে। এতক্ষণ তো তোমাদের সঙ্গে গেট মেথড ব্যবহার করে দেখালাম। এবার যদি আমি পোস্ট মেথড ব্যবহার করতে চাই, দেখো কোডে শুধুমাত্র মেথডের জায়গায় তোমাদেরকে লিখতে হবে পোস্ট। আর ওই একই ব্যাপার, যখন তোমরা HTML এর বডির মধ্যে লিখছো, চাইলে তোমরা ওখানে ক্যাপস বা স্মল যে কোনো টাইপেই লিখতে পারো,
কিন্তু যখন তোমরা পিএইচপি পেজের মধ্যে লিখবে তখন মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে যখন আমরা একে নেব অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে নেব এবং ওই $_পোস্ট এরকমভাবেই কিন্তু আমাদেরকে গ্লোবাল ভ্যারিয়েবল হিসাবে পোস্টকে নিতে হবে এবং তারপরে যেরকমভাবে আমরা গেট মেথডে লিখছিলাম সেরকমভাবেই ভ্যালু পাস করাতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভার্টেড বা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে। চলো এবার শেয়ার করি তাহলে গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে ডিফারেন্স কি। গেট মেথড ইউজ করলে যেটা হচ্ছিল যে ইউআরএল সেকশানে বা কোয়ারি সেকশানে আমাদেরকে সমস্ত ইনফরমেশান ডিটেলিংয়ে শেয়ার করে দিচ্ছিল, কিন্তু যদি আমরা পোস্ট মেথড ব্যবহার করি তাহলে চলো প্রোগ্রামটাকে সেভ করে নিই। সেভ করে তোমাদের সাথে আমি ব্রাউজার পেজে গিয়ে চেক করাচ্ছি যে কি ডিফারেন্স হচ্ছে গেট মেথডের থেকে পোস্ট মেথডকে ব্যবহার করে। দেখো যখনই আমি চলে এসেছি ব্রাউজার সেকশানে এবং রিফ্রেশ করছি কি দেখাচ্ছে, সিম্পলি ইউআরএল বা কোয়ারি সেকশানে দেখাচ্ছে আমার লোকাল হোস্ট / আমার ফোল্ডার নেম .php, আর কোনো রকম ইনফরমেশন কিন্তু শেয়ার করছে না। তাহলে এর থেকে আমরা এটাই বুঝতে পারছি যে গেট মেথড কিন্তু অতটা সিকিউর মেথড নয়, কারণ গেট মেথড ব্যবহার করে যদি কোনো কোড লেখা হয় তাহলে ইউআরএল সেকশানে সমস্ত ইনফরমেশন কিন্তু শেয়ার হয়ে যাবে, কিন্তু যদি তোমরা পোস্ট মেথড ব্যবহার করো তাহলে এর মধ্যেকার যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেটা খুব সিকিউর থাকবে। তোমাদেরকে আরও এক ধরনের গ্লোবাল অ্যাসোসিয়েটিভ ভ্যারিয়েবলের সঙ্গে পরিচয় করাই যার নাম রিকোয়েস্ট, বা যাকে আমরা $_রিকোয়েস্ট দিয়ে লিখে থাকি। তোমরা হতে পারে কোনো প্রোগ্রামকে গেট অথবা পোস্ট যে কোনো মেথডেই ব্যবহার করেছো, কিন্তু যে display.php পেজে এসে আমরা কি করছিলাম, যদি আমরা গেট মেথড করছিলাম তাহলে এখানে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে গেটকে রাখছিলাম, বা যদি পোস্টকে ব্যবহার করেছিলাম তাহলে এখানে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে পোস্টকে রাখছিলাম। কিন্তু চাইলে তোমরা রিকোয়েস্ট ভ্যারিয়েবলকে ব্যবহার করে যে কোনো ডেটাকে ফেচ করতে পারো। তো যে কোনো মেথডেই থাকুক না কেন সেটাকে ফেচ করার জন্য আমরা যদি রিকোয়েস্ট মেথড ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের ডেটাটা অবশ্যই ফেচ হবে। কোডের মধ্যে আবারও একটু চেঞ্জ করলাম, যেখানে পোস্ট মেথড ব্যবহার করেছিলাম ওখানে এগেইন গেট লিখলাম, আর এক্ষেত্রে মানে display.php পেজে এসে আমি গ্লোবাল ভ্যারিয়েবল রিকোয়েস্টকে রেখেছি। দেখো এখানে কিন্তু তারপরেও আমার ব্রাউজার সেকশানে আউটপুটটা ফেচ হয়েছে। তাহলে কি বোঝা গেল যে আমরা রিকোয়েস্ট ভ্যারিয়েবলকে গ্লোবাল ভ্যারিয়েবলকে ব্যবহার করে যে কোনো রকম মেথডে ব্যবহার করা কোডকে কিন্তু ফেচ করতে পারি। তাহলে আমার এই একটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি তোমাদের সঙ্গে আলাদা করে গেট পোস্ট মেথডকে ব্যবহার করে যে কোনো ফর্মের ভ্যালুকে আমরা আউটপুটে চেক করলাম, দেখালাম, এবং তার সাথে গেট পোস্ট বা রিকোয়েস্ট গ্লোবাল ভ্যারিয়েবলকে কীরকমভাবে ব্যবহার করে আমরা ফর্মের কোনো ডেটাকে কীরকমভাবে ফেচ করতে পারি সেটাও শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে বা সহজ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং তার সাথে তার পাশে থাকা বেল নোটিফিকেশনকে প্রেস করে তোমরা আমার সাথে থেকেও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।